তারা ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই লেসনে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। মাফি কালাম অর্থাৎ কথা নেই, আরবিতে হবে মাফি কালাম, বাংলাতে হবে কথা নেই। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লাজিম অর্থাৎ অবশ্যই, সাদিক অর্থাৎ বন্ধু, মাফি কালাম অর্থাৎ কথা নেই, হাদা অর্থাৎ এটা, মুশকিলা অর্থাৎ সমস্যা। হাবেল অর্থাৎ দড়ি, আরবিতে হবে হাবেল, বাংলাতে হবে দড়ি। ওসাক অর্থাৎ ময়লা, আরবিতে হবে ওসাক, বাংলাতে হবে ময়লা। কেসার অর্থাৎ ভাঙ্গা, আরবিতে হবে কেসার, বাংলাতে হবে ভাঙ্গা। পাহাম অর্থাৎ কয়লা, আরবিতে হবে পাহাম, বাংলাতে হবে কয়লা। খাসারা অর্থাৎ লোকসান, আরবিতে হবে খাসারা, বাংলাতে হবে লোকসান। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাবেল অর্থাৎ দড়ি, ওসাক অর্থাৎ ময়লা, কেসার অর্থাৎ ভাঙ্গা, পাহাম অর্থাৎ কয়লা, খাসারা অর্থাৎ লোকসান। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলাতে হবে ফ্রিজ। দ্রুজা অর্থাৎ ড্রয়ার, আরবিতে হবে দ্রুজা, বাংলাতে হবে ড্রয়ার। তাওলা অর্থাৎ টেবিল, আরবিতে হবে তাওলা, বাংলাতে হবে টেবিল। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলাতে হবে চাবি। গুফল অর্থাৎ তালা, আরবিতে হবে গুফল, বাংলাতে হবে তালা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, দ্রুজা অর্থাৎ ড্রয়ার, তাওলা অর্থাৎ টেবিল, মিফতা অর্থাৎ চাবি, গুফল অর্থাৎ তালা। রিজাল অর্থাৎ পা, আরবিতে হবে রিজাল, বাংলাতে হবে পা। রুকবা অর্থাৎ হাঁটু, আরবিতে হবে রুকবা, বাংলাতে হবে হাঁটু। সুপ অর্থাৎ দেখা, আরবিতে হবে সুপ, বাংলাতে হবে দেখা। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নাই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রিজাল অর্থাৎ পা, রুকবা অর্থাৎ হাঁটু, সুপ অর্থাৎ দেখা, ফি অর্থাৎ আছে, মাফি অর্থাৎ নাই। সেতারা অর্থাৎ পর্দা, আরবিতে হবে সেতারা, বাংলাতে হবে পর্দা। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলাতে হবে খাবার। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। মারাক্কা অর্থাৎ ঝাল, আরবিতে হবে মারাক্কা, বাংলাতে হবে ঝাল। ক্ষুদ্রাওয়াত অর্থাৎ সবজি, আরবিতে হবে ক্ষুদ্রাওয়াত, বাংলাতে হবে সবজি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সেতারা অর্থাৎ পর্দা, তোয়াম অর্থাৎ খাবার, আক্কেল অর্থাৎ খাওয়া, মারাক্কা অর্থাৎ ঝাল, ক্ষুদ্রাওয়াত অর্থাৎ সবজি। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলাতে হবে না। আইয়োয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়োয়া, বাংলাতে হবে হ্যাঁ। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে কাল। নাদা অর্থাৎ শিশির, আরবিতে হবে নাদা, বাংলাতে হবে শিশির। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লা অর্থাৎ না, আইয়োয়া অর্থাৎ হ্যাঁ, হুয়া অর্থাৎ সে, বুকরা অর্থাৎ কাল, নাদা অর্থাৎ শিশির। তাল্লা অর্থাৎ বের করা, আরবিতে হবে তাল্লা, বাংলা অর্থ হবে বের করা। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। ইনজিল অর্থাৎ নামা, আরবিতে হবে ইনজিল, বাংলা অর্থ হবে নামা। তাহাত অর্থাৎ নিচে, তাল্লা অর্থাৎ বের করা, বাররা অর্থাৎ বাহিরে, ইনজিল অর্থাৎ নামা, তাহাত অর্থাৎ নিচে, নাজ্জেল অর্থাৎ নামানো। ইয়ানি অর্থাৎ তার মানে, আরবিতে হবে ইয়ানি, বাংলা অর্থ হবে তার মানে। ফাহাম অর্থাৎ বুঝা, আরবিতে হবে ফাহাম, বাংলা অর্থ হবে বুঝা। মুফাহাম অর্থাৎ না বোঝা, আরবিতে হবে মুফাহাম, বাংলা অর্থ হবে না বোঝা। মুখমাফি অর্থাৎ বোকা, আরবিতে হবে মুখমাফি, বাংলা অর্থ হবে বোকা। ইনকিন অর্থাৎ মনে হয়, আরবিতে হবে ইনকিন, বাংলা অর্থ হবে মনে হয়। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইয়ানি অর্থাৎ তার মানে, ফাহাম অর্থাৎ বোঝা, মুফাহাম অর্থাৎ না বোঝা, মুখমাফি অর্থাৎ বোকা, ইনকিন অর্থাৎ মনে হয়। হাইক অর্থাৎ জন্য, আওয়াল অর্থাৎ প্রথম, ডাবল অর্থাৎ আগে, নুস অর্থাৎ আধা,
অথবা অর্ধেক, সা অর্থাৎ ঘন্টা। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে কাল। সুবে অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবে, বাংলা অর্থ হবে সকাল। মাসুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলা অর্থ হবে দায়িত্ব। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। ওয়াজেদ অর্থাৎ বেশি, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ হবে বেশি। মাররা অর্থাৎ বার, আরবিতে হবে মাররা, বাংলা অর্থ হবে বার। তাআল অর্থাৎ আশা, আরবিতে হবে তাআল, বাংলা অর্থ হবে আশা। আশারা অর্থাৎ 10, আরবিতে হবে আশারা, বাংলা অর্থ হবে 10। হাব্বা অর্থাৎ পিস, আরবিতে হবে হাব্বা, বাংলা অর্থ হবে পিস। ইকদার অর্থাৎ পাড়া, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে পাড়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। মাররা অর্থাৎ বার, তাআল অর্থাৎ আশা, আশারা অর্থাৎ 10, হাব্বা অর্থাৎ পিস, ইকদার অর্থাৎ পাড়া। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে কিছু। কেফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেফ, বাংলা অর্থ হবে কেমন। হালেক অর্থাৎ অবস্থা, আরবিতে হবে হালেক, বাংলা অর্থ হবে অবস্থা। ওয়াহিদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহিদ, বাংলা অর্থ হবে এক। তানি অর্থাৎ অন্য, আরবিতে হবে তানি, বাংলা অর্থ হবে অন্য। শব্দগুলো আরেকবার শিখে নিন। শাই অর্থাৎ কিছু, কেফ অর্থাৎ কেমন, হালেক অর্থাৎ অবস্থা, ওয়াহিদ অর্থাৎ এক, ওয়াহিদ অর্থাৎ এক, তানি অর্থাৎ অন্য। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। জঞ্জাল অর্থাৎ ঝগড়া, আরবিতে হবে জঞ্জাল, বাংলা অর্থ হবে ঝগড়া। মুজিন অর্থাৎ ভালো না, আরবিতে হবে মুজিন, বাংলা অর্থ হবে ভালো না। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। মাই এবি অর্থাৎ চাইনা, আরবিতে হবে মাই এবি, বাংলা অর্থ হবে চাইনা। শব্দগুলো আরেকবার শিখে নিন। মালুম অর্থাৎ জানা, জঞ্জাল অর্থাৎ ঝগড়া, মুজিন অর্থাৎ ভালো না, আলহিন অর্থাৎ এখন, মাই এবি অর্থাৎ চাইনা। তারিকা অর্থাৎ পদ্ধতি, আরবিতে হবে তারিকা, বাংলা অর্থ হবে পদ্ধতি। আসান অর্থাৎ সহজ, আরবিতে হবে আসান, বাংলা অর্থ হবে সহজ। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। ইস্তান্না অর্থাৎ থাকা, আরবিতে হবে ইস্তান্না, বাংলা অর্থ হবে থাকা। মিনু অর্থাৎ কে, আরবিতে হবে মিনু, বাংলা অর্থ হবে কে। শব্দগুলো আরেকবার শিখে নিন। তারিকা অর্থাৎ পদ্ধতি, আসান অর্থাৎ সহজ, আনা অর্থাৎ আমি, ইস্তান্না অর্থাৎ থাকা, মিনু অর্থাৎ কে। কাসসার অর্থাৎ ভাঙা, আরবিতে হবে কাসসার, বাংলা অর্থ হবে ভাঙা। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। খেরবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খেরবান, বাংলা অর্থ হবে খারাপ। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। সৌই অর্থাৎ কড়া, আরবিতে হবে সৌই, বাংলা অর্থ হবে কড়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। কাসসার অর্থাৎ ভাঙ্গা, হাদা অর্থাৎ এটা, খারবান অর্থাৎ খারাপ, লাজিম অর্থাৎ অবশ্যই, সৌই অর্থাৎ কড়া। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। শুনো অর্থাৎ কি, আরবিতে হবে শুনো, বাংলা অর্থ হবে কি। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলা অর্থ হবে সোজা। সুখ অর্থাৎ দেখা, আরবিতে হবে সুখ, বাংলা অর্থ হবে দেখা। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফি অর্থাৎ আছে, শুনো অর্থাৎ কি, রো অর্থাৎ যাওয়া, সিদা অর্থাৎ সোজা, সুখ অর্থাৎ দেখা। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। গলত অর্থাৎ ভুল, আরবিতে হবে গলত, বাংলা অর্থ হবে ভুল। শুয়াইয়া অর্থাৎ একটু,
আরবিতে হবে শুয়াইয়া, বাংলা অর্থ হবে একটু। সবুর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুর, বাংলা অর্থ হবে ধৈর্য। ইনদেক অর্থাৎ তোমার কাছে, আরবিতে হবে ইনদেক, বাংলা অর্থ হবে তোমার কাছে। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইনতা অর্থাৎ তুমি, গলত অর্থাৎ ভুল, শুয়াইয়া অর্থাৎ একটু, সবুর অর্থাৎ ধৈর্য, ইনদেক অর্থাৎ তোমার কাছে।